হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, তো আমার এই কালো মুরগিটা কিন্তু আগামী দিন কিন্তু বাচ্চা ফুটিয়েছিল। তো তার কিন্তু 4টা ডিম কিন্তু সে তখনও ফুটিয়েছিল না, 4টা ডিম কিন্তু ফুটানো তখনও বাকি ছিল। তো আজকে কিন্তু 20 দিনের সম্পূর্ণ হচ্ছে, তো 20 দিনের দিন কিন্তু সে কিন্তু 4টা ডিমও ফুটিয়ে বাচ্চা বের করেছে। কিন্তু তার মধ্যে একটা দুঃখের বিষয় আছে যে আমাদের কিন্তু একটা বাচ্চা মারা গেছে। সে ডিম থেকে কিন্তু বাচ্চাটাকে সম্পূর্ণভাবে বের করেছিল, কিন্তু বাচ্চাটা মারা যায় এই কারণে যে এই যে আমরা যে এই যে এটাকে যে গোল করে যে উঁচু করি, এই যে যেখানটা মুড়িটাকে কুঁজে বসাই, এই জায়গাটাকে যে আমরা গোল করে মানে গোল করে যে তৈরি করে দিয়েছি, নিচটা নিচু করে দিয়েছি, যে ডিমগুলা যে আমরা নিচে সাজিয়েছিলাম যে যেন ভালো করে হিট পায়। তো এই কাজটা তো ঠিক আছে, যেটা আমরা করেছিলাম ডিম হিট পাওয়ার জন্য ভালো করে। তো কি হয়েছে, ডিম তো ভালো করে হিট পেয়েছে, কিন্তু যখন বাচ্চাগুলো ফুটেছিল আমার কাছে এই ভুলটা হয়ে গেছে। কারণ আমিও এই জিনিসটা জানতাম না যে এরকম একটা ভুল হয়ে যাবে, যেহেতু যখন হলো এই জিনিসটা তারপরেই বুঝতে পারলাম যে এরকম এটা একটা ভুল হয়ে গেছে। এরপর থেকে আমাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এইভাবে মুরগি কুজিয়ে বসিয়ে বাচ্চা ফুটাও, তারা কিন্তু এই জিনিসটার খেয়াল রাখবা, যেহেতু আমার কাছে এই ভুলের কারণে একটা বাচ্চা কিন্তু মারা গেছে। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে তোমরা এই জিনিসটার খেয়াল রাখবা। তো কালকে যখন বাচ্চাগুলো ফুটে বের হচ্ছিল সেই সময় আমাকে কি করতে হতো, এই যে এই জায়গাটা যে গোলের যে জায়গাটা আমি করে দিয়েছি, এটাকে একটু চওড়া মানে বড় করে দিতে হতো, এদিক ওদিক থেকে একটু চওড়াটা করে দিতে হতো। যেহেতু আমি চওড়া পরে করে দিয়েছি, কালকে রাত্রে আমি দেখতে এসেছিলাম, ওই সময় আমি এটাকে চওড়া করে দিয়েছি। কারণ বাচ্চাটা কিন্তু কালকে রাতেই মারা গেছিল। কি করে মারা গেছে এবার সেটা আমি বলছি। আসলে এই জায়গাটা খুব চাপা ছিল, গোল 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 জায়গাটা যেটা আমি যে তৈরি করেছিলাম এটা খুবই চাপা করা ছিল। আর কালকে তোমরা দেখেছিলে যে 11টা বাচ্চা ফুটে বের হয়েছিল, আর 4টা ডিম তখনও বাকি ছিল। তো ওই 4টা ডিমের থেকেই একটা বাচ্চা ফুটে বের হয়েছিল। তো কি হয়েছে, ওই বাচ্চাটা পেটের তলে এখানে এই জায়গাটায় ছিল। আর যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তখন কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুবই নরম থাকে। তো এই 11টা বাচ্চা যে ছিল, আর এই বাচ্চাটা যে বাচ্চাটা ফুটে বেরোচ্ছে সেটা তো নিচে ছিল, আর এই 11টা বাচ্চা ওই এই কালো মুরগির পেটের তলে ছিল যেহেতু। তো কি হয়েছে, বাচ্চাটা নরম ছিল তো, আর এই বাচ্চাগুলোর চাপে সেই বাচ্চাটা কিন্তু মারা গেছে, যেহেতু সে তখন নরম ছিল। তো ঠিক মতন সে এদিক ওদিক মানে সরে যেতে পারেনি। তো তখন কিন্তু এই বাচ্চাগুলোর চাপে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু মারা গেছে, যেহেতু সব বাচ্চা এক জায়গাটায় জুট হয়েছিল। এবার আমার ভুল হয়েছে যে আমি যদি এই জায়গাটাকে একটু চওড়া করে দিতাম তো বাচ্চাগুলো 4 সাইড দিয়ে থাকতো, এখন যেমন এই যে আছে দেখতে পাচ্ছ তোমরা, যে বাচ্চাগুলো এখন যেরকম ভাবে আছে, এরকম ভাবে থাকলে কিন্তু তখন কিন্তু বাচ্চাটা মারা যেত না। তো আমি কিন্তু তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ওই বাচ্চাটার ছবি দিয়ে দেবো, যে বাচ্চাটা মারা গেছে তোমরা দেখো। কিন্তু আমার কাছ থেকে কিন্তু এই ভুলটা হয়েছে, এই ভুলটার কারণে কিন্তু আমার একটা বাচ্চা কিন্তু মারা গেছে। আমার কিন্তু 15টা বাচ্চা এসেছিল, 15টাই বাচ্চাই কিন্তু ফুটে বের হয়েছে, কিন্তু একটু ভুলের কারণে আমার কিন্তু বাচ্চাটা মারা গেছে। এটা একটা দুঃখের বিষয়। কিন্তু আরেকটা ভালো বিষয় আছে, যে আমরা যে ওই বাইরে থেকে যে 4টা ডিম কিনে এনেছিলাম তার মধ্যে একটা ডিমে কিন্তু বাচ্চা এসেছিল, তোমরা কিন্তু দেখেছো ভিডিওর মধ্যে। তো ওই বাচ্চাটা কিন্তু ফুটে বের হয়েছে, এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে আমি হাতে তুলে দেখাই, এই যে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু ফুটে বের হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চাটা কিন্তু অনেকটা বড়, কিন্তু বাচ্চাটা অনেকটা বড়, আর গায়ের কালারটা কিন্তু একদম হলুদ। তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটা কিন্তু ঠিক করে নিজের ব্যালেন্সও রাখতে পারছে না এতটা বড় হওয়ার কারণে। সে আরেকটু হিট খেলে সে একটু শক্তপোক্ত হবে, তখন তার কিন্তু একটু বল শক্তি কিন্তু শরীরে চলে আসবে। তোমাদেরকে আমি আরেকটা মানে এই আমাদের এই মুরগির বাচ্চা দেখাই, দুটা বাচ্চাকে একসাথে দেখো, এই বাচ্চাটা কত ছোট আর এই বাচ্চাটা কত বড়। এই বাচ্চাটা কিন্তু অনেক বড়। আমি এদেরকে নিচে নামিয়ে দিই। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবকটা বাচ্চা কিন্তু ফুটে বের হয়ে গেছে। 14টা, এখন বর্তমানে 14টা বাচ্চা আছে, 15টাই ফুটে বের হয়েছিল। একটা তো দুঃখের বিষয়, আমাদের ভুলের কারণে বাচ্চাটা মারা গেছে। তো বন্ধুরা, তোমরাও এই বিষয়টা খেয়াল রাখবা, যখন মুরগিকে দিয়ে ডিম কুজে বসাবা তখন জায়গাটা তো ছোট চাপা করে দিবা, যেহেতু ডিম কটা যেন সব তলে থাকে আর ভালো করে যেন হিট পায়।
কিন্তু যখন তোমরা দেখবা যে বাচ্চা ফুটে বের হচ্ছে, সেই সময় কি করবা, একটু জায়গাটাকে চওড়া করে দিবা, যে বাচ্চাগুলো যখন বেরোচ্ছে, যেহেতু ডিমগুলো তো এক জায়গাতেই থাকে, বাচ্চা ফুটে বেরোনোর পরে তারা কিন্তু এদিক ওদিক নড়াচড়া করে, ডিমের থেকে কিন্তু জায়গা বেশি লাগে বাচ্চাগুলোর। তো তখন কিন্তু তোমরা কিন্তু জায়গাটা একটু বড় করে দিবে, হাত দিয়ে একটু চওড়া চওড়া যায়, গোল জায়গাটাকে একটু চওড়া করে দিবে, যেন তারা যেন ভালো করে যেন থাকতে পারে। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি বাচ্চাগুলো দেখাই, একটু বড় মুরগিটা আমি তুলে দেখাবো। তো এই যে তোমরা কিন্তু বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এই যে। তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আছে, 14টা বাচ্চা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা কিন্তু এই জিনিসটার খেয়াল রাখবা। আমার ভিডিওটা বানানোর কারণ হচ্ছে কি, আমার কাছে যে ভুলটা হয়েছে, ভুলের কারণে একটা বাচ্চা মারা গেছে, তোমাদের কাছে যেন সেই ভুলটা না হয়, সেই কারণেই আমার ভিডিও বানানো। তো আমি ভিডিও এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।